এই জানো বে খায় ওই যে ভাইয়া ওই যে পুরো ওই থাকবে যে বলছেন জানো বে খায় ইয়া বলে টাকা দিয়ে খায় দুইটা টাকা পাইলে তো কামাইছো আমরা দেদি সর্দি সর্দি কই বোতল প্রত্যেক কটা দেন এটা কি কলকি বানাইছে নাকি এর চাইতে বড় দিন আর তামায় পরিণত করে আর কি কাইটা কুটিয়া এই জায়গা থেকে প্রসেস করে এলাকার যে জেনারেশন আছে এরা যাতে খারাপ কাজে নিয়োজিত না থাকতে পারে বা নেশা দ্রব্য যে কাজগুলো আছে এগুলো থেকে যাতে বিরত থাকতে পারে এজন্য আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব এলাকার সবাই মিলে যে এই মাদক এই শান্তিনগর থেকে দূর করার জন্য। বেকারত্বের কারণে বিগড়ে যাওয়া মানসিকতার কারণে কিছু মানুষ আমাদের এই সমাজে নেশা ছড়িয়ে দিচ্ছে এবং চুরি ছিনতাই সহ বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। আমরা তাদের উদ্দেশ্যে আজকে ঘোষণা দিয়েছি জিরো টলারেন্স। আমরা যাতে আমাদের এই সামাজিক কোনো ব্যাধি আমাদেরকে আক্রান্ত করতে না পারে আমরা একত্রিত হয়েছি এবং তার উদ্যোগ হিসেবে আমরা এই আমাদের এলাকাকে মাদক চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত করতে আমরা একত্রিত হয়ে আজকে যে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা প্রশাসনিক সহযোগিতা নিব। আমরা কোনো ক্রমেই আমাদের এই শান্তিনগরের হারিয়ে যাওয়া অর্জন ফিরিয়ে আনতে পিছপা হব না। আমার রোগ সমাধানের জন্য আমাকেই প্রথমে এগিয়ে আসতে হবে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তারা করবে। সব কাজের জন্য যদি আমরা তাদের উপর নির্ভরশীল থাকি তাহলে কিন্তু আমাদের সমাজটা আগাবে না, কারণ তাদের উপরে অনেক ধরনের দায়িত্ব থাকে। তারা সেই দায়িত্বের মাঝ থেকে যখন সময় পায় তারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে। আমরা যতটুকু জেনেছি যে এলাকার ভিতর বেশ কিছু ক্রাইমের ঘটনা নিয়ে কিন্তু থানায় অভিযোগ গিয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা আশানুরূপ সেই ধরনের সহযোগিতা আমরা পাইনি। যার কারণে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করি। যার কারণে আজকের এই কমিটি করা হয়েছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করব তাদের সমাধান করার জন্য। ইতিমধ্যে আমরা আজকে একটি ছোটোখাটো অভিযানের মতো আমরা পরিচালনা করেছি। যে সকল এলাকাকে আমরা চিহ্নিত করেছি মাদকের আখড়া হিসেবে এবং যেই জায়গায় অপরাধগুলি সংঘটিত হয় সেই সমস্ত এলাকায় আমরা গিয়েছি এবং সরেজমিন ঘুরে আমরা সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করেছি। ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে, আমাদের এই অভিযানগুলি অব্যাহত থাকবে। আমরা একটি টিম গঠন করেছি, সেই টিমের মাধ্যমে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে আইনের হাতে হস্তান্তর করব। আজকে আমরা শান্তিনগরের শান্তি রক্ষার্থে আমরা এই যে স্থানীয় জনগণ, মুসল্লি, বাসিন্দা, ইয়ং জেনারেশন সবাই মিলায় এই যে রাত্রে বেরিয়েছি অভিযানে যে মাদক, প্রথমত মাদক এই শান্তিনগর থেকে উৎখাত করার জন্য, দ্বিতীয়ত এলাকায় চুরি ছিনতাই চাঁদাবাজি মানে বিভিন্ন যত কুকর্ম আছে সব শান্তিনগর আইসা ঘাঁটি হয়েছে। এই ঘাঁটি থেকে আমরা মুক্তি পাইতে চাই। এই জন্য আমরা সামাজিকভাবে এটাকে প্রতিহত করার জন্য আমরা সবাই নামছি। আজকে রাত্রে এই রাত্রে সবাই মিলে 15-20-25 জন আমরা বিভিন্ন আখড়াগুলি ওদের পরিদর্শন করলাম। সেখানে যে আমরা সরজমিনে তদন্ত করলাম, দেখলাম যে হ্যাঁ সেখানে প্রচুর পরিমাণে এই ব্যবহার হইতেছে, প্রচুর ব্যবহার হইতেছে এই মাদক। সেই সাথে এই যে আমাদের এলাকায় বাড়িঘর করতে গেলে যে চাঁদাবাজি, এই যে বিভিন্ন লোক থেকে হয়রানি, এই যে বিভিন্ন লোকের বিভিন্ন বাড়িতে চুরি ইদানিং এত পরিমাণে বাড়ছে শান্তিনগরে যে তার যন্ত্রণায় এই এলাকার লোক অশান্তিতে ভুগতেছে। তুমি যার কাছে খুশি তুমি লিখিতভাবে অভিযোগ করতে পারবে, কিন্তু আগামী 10 দিন আমরা একটা গণ মেসেজ দিচ্ছি।